ড্রিঙ্কস শেষ হয়ে গেছে। আরে ফ্ল্যাটে পুরো পেটি পড়ে রয়েছে, চলো নিয়ে আসছি। চল। তাড়াতাড়ি আয়। তাড়াতাড়ি তাড়াতাড়ি। সবার কাছে আছে তো? আর তুই, তোর কাছে আছে তো? তুই অত চিন্তা করিস না, আমি সবসময় কথা দিয়ে কথা রাখি, বুঝলি? জানা আছে তোর কত কথা মুখে আটকে থাকে। চল বের করে দেখা। আগে আমি কেন দেখাবো, ও দেখাবে আগে। ব্যাস, সব সময় স্কুলের বাচ্চাদের মতো মারামারি করো। আকাশ, প্রথমে তুই দেখা। ঠিক আছে। এই পাউচের মধ্যেই আছে আমাদের সবার ভাগ্যের টিকিট। তোদের সোনালী ভাগ্যের টিকিট এই পাউচে নয়, বরং এর মধ্যে আছে। কি করছিস আকাশ? আকাশ, এটা কি করছিস তুই? তোদের জন্মদিনগুলো তো বিভিন্ন দিনে পড়ে, কিন্তু তোরা যদি মালগুলো আমাকে না দিয়ে দিস না, তাহলে কিন্তু তোদের মৃত্যুর দিনটা একই হবে। বুঝতে পেরেছিস? আমি তো প্রথম থেকেই জানতাম তোর মতো বেইমানের ওপর কোনোদিন ভরসা করতে নেই। মাল চাস না তুই? এই যে মাল, বুঝলি? আমিও আগে থেকেই জানতাম নাটক না করে ও এইরকম কাজ করবে না, এই জন্য আমিও একটা খেলনা এনেছি। এই দেখ। কতগুলো চাই? দুটো ট্রেতে হয়ে যাবে। দুটো? হ্যাঁ স্যার। আচ্ছা চলে এসো। আর শোনো, হ্যাঁ স্যার। সিঁড়ি দিয়ে যাবে, নইলে সবাই রেগে যাবে। ইয়েস স্যার। ঠিক আছে, একটা আমি নিয়ে যাচ্ছি, তুই আর একটা নিয়ে। হ্যাঁ চল, ঠিক আছে। আরে মন দিয়ে কাজ কর ভাই, কি হলো? এত তাড়াহুড়ো কিসের? হাত পিছলে গেছে, সরি স্যার। এত চিৎকার চেঁচামেচি কেন? সোসাইটিতে আমি কিন্তু কমপ্লেইন করব। ম্যাম আপনি এমনিতেই রেগে যাচ্ছেন, সরি, আর হবে না এরকম। হ্যাঁ, এই নাও, এবার তো ছাদের উপর থেকেও আওয়াজ আসছে। কিন্তু ছাদ তো বন্ধ ছিল, ওখান থেকে আওয়াজ কি করে আসবে? চলো উপরে গিয়ে দেখি। সপ্তাহে একদিন মাত্র ছুটি পাই, তাতে আমার শান্তি নেই এখানে। দেখো, এইসব খুনখারাবি করে কোনো কাজের কাজ হবে না। এই পুকুরে এত জল আছে, আমাদের সকলের পিপাসা মিটে যাবে তাতে। ব্রিজেশ ঠিক বলছে, এখন যদি আমরা কোনো বোকামি করি আমাদের সমস্ত পরিশ্রম মাটিতে মিশে যাবে। তাহলে ঠিক আছে, মেরে ফেলে এই আকাশটাকে, তারপরে আমরা চারজন ভালো মতো থাকবো। তোর কি মনে হয় তুই আমাকে গুলি মারবি আর আমি তোকে হাসতে হাসতে টাটা বাই বাই বলে ওপরে চলে যাব? তোরা দুজনে সবসময় এরকম ভাবে লড়িস কেন? হ্যাঁ, এই সব ড্রামা তোরা দুজন মিলে শুরু করেছিস। চল বন্দুকগুলো রেখে দে। বন্দুকটা তো প্রথমে ওকেই নিচে রাখতে হবে, কারণ ওই হচ্ছে বেঈমান। আর বন্দুকটা প্রথমে ওই বের করেছিল। আমি বন্দুকটা এই জন্য বার করেছিলাম কারণ আমি জানতাম এই লোকটা আমাদের ঠকাবে। ঈশান, আকাশ সত্যি কথা বলছে। ব্যাস ব্যাস, অনেক হয়েছে ডায়লগ মারা। এখন কেউ কাউকে ঠকাচ্ছে না। হ্যাঁ চল, নিজেদের গানগুলো নিচে রাখ। চল। বন্দুক তো প্রথমে আকাশকেই নিচে রাখতে হবে। কুলের বাচ্চারা জেদ করে না। চল বন্দুক নিচে রাখ, রাখ। চলো ঠিক আছে, সবাই একসাথে বন্দুক নিচে রাখছি। ঠিক আছে, ওকে, চল। আসো। কে আছে ওখানে? ছাদে কে আছে? দরজা খোলো। এই আওয়াজ আবার কিসের? স্যার, গুলি চলার শব্দ। গুলি? পুলিশকে ডাকতে হবে। হাঁটা চলার আওয়াজ এলো। দরজা খোলো, দরজা খোলো বলছি। দরজা খোলো। আরে খোলো দরজা। মনে হচ্ছে এখানে খুব বড় একটা গন্ডগোল হচ্ছে। দরজা ভেঙে দেবো? ভেঙে দিই স্যার।
সুমনা, সুমনা, বৌদি। সুমনা, সুমনা তুমি ঠিক আছে সুমনা? আরে আরে তুমি জল নিয়ে এসো একটু। আমি আনছি। সুমনা, সুমনা তোমার কি হয়েছে? সুমনা, সুমনা, তাকাও। সুমনা, যাও গিয়ে দেখো যদি কেউ এদের মধ্যে বেঁচে থাকে তাহলে একটা অ্যাম্বুলেন্স দেখো, তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও। সুমনা, সুমনা, সুমনা তুমি ভয় পেও না, আমি আছি তোমার সঙ্গে। সুমনা, সুমনা, সুমনা তাকাও। স্যার অ্যাম্বুলেন্স নয়, সিআইডিকে ডাকতে হবে। স্যার, স্যার, হ্যাঁ, একটা লাশ দেখে তো আমার ঘাম ঝরতে থাকে, এখানে তো 5-5টা লাশ। ডিসিপি চিত্রলে যদি জানতে পারে না যে তুই এত ভীতু সিআইডি অফিসার, তাহলে দেখবি তোর কি অবস্থা করে। পাঁচটা ছেলে, 5টা বন্দুক আর 5 জনেরই বুকে গুলি লাগার চিহ্ন। স্যার মনে হচ্ছে 5 জনেরই নিজেদের মধ্যে শত্রুতা ছিল, তাই জন্যই নিজেরা নিজেদের মেরে দিয়েছে। স্যার, হ্যাঁ স্যার এই 5 জনের আই কার্ড থেকে তাদের নাম ঠিকানা জানা গেছে। আচ্ছা, কি নাম লেখা আছে? স্যার ও হলো আকাশ, হ্যাঁ। এ ব্রিজেশ, চন্দন, দীপেন আর ঈশান। আকাশ, ব্রিজেশ, দীপেন, চন্দন আর ঈশান। রজত, এদের ড্রেস দেখে তো মনে হচ্ছে এরা পার্টিতেই এসেছিল। যেই পার্টি ডেকেছিল না সেই বলতে পারবে এই 5 জনের ব্যাপারে। দেখি গিয়ে। ইয়েস স্যার। কি ব্যাপার? কিছুই না স্যার, আমি পঙ্কজকে বলছিলাম যে কিভাবে ইনভেস্টিগেশন করতে হয়। বাজে কাজে সময় নষ্ট না করে দেখো অন্য কোনো প্রমাণ পাওয়া যায় কিনা। ওকে স্যার, চল। এই পার্টিটা কে ডেকেছিল? হ্যাঁ, আমি স্যার। স্যার আমার নাম অনুজ, পার্টি আমি অর্গানাইজ করেছিলাম। আচ্ছা, পার্টি যখন তুমি ডেকেছিলে তখন এদেরকেও তুমি চেনো? না স্যার, আমি এদের কাউকে চিনি না। সেটা কিভাবে সম্ভব? এরা তো পার্টিতেই এসেছিল না? হ্যাঁ স্যার। তাহলে তাহলে চেনো না কেন? স্যার আসলে এই পার্টিতে যে কেউ আসতে পারতো স্যার, এই যে টিকিট কিনে। ডাক্তারবাবু, এই হলো এই 5টা বন্দুক যেগুলি দিয়ে গুলি করা হয়েছে। ওকে, সচিন, বডিটা একটু ফেরাও তো। সূর্য স্যার, 1 মিনিট। হ্যাঁ স্যার, এদিকটায় দেখুন, দেওয়ালের মধ্যে গুলি। সাবাস, তুই এক কাজ কর, গুলিটাকে বাইরে বের কর। এসিপি স্যার যেন ভুলেও না জানতে পারে। ঠিক আছে স্যার। পঙ্কজ কিছু পেলে? স্যার দেওয়ালে গুলি আছে স্যার। গুড, তাড়াতাড়ি শিখছো। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। থামো, এভিডেন্স ওটা। শালুকে স্যার, একটু পঙ্কজকে হেল্প করবেন গুলিটা বের করতে? 1 মিনিট।
দেওয়ালে 6 নম্বর গুলি পাওয়া গেছে। আচ্ছা, তাহলে রজত এটা হতে পারে ওই দ্বিতীয় গুলিটা এদেরই মধ্যে কোনো বন্দুক থেকে বেরিয়েছে। বস, হ্যাঁ, 5 জন লোকের শরীরের মধ্যে এখনো গুলি আছে। আচ্ছা, তাহলে সালুকে কাজে লেগে পড়ো, কারণ তুমিই বলতে পারবে যে এর মধ্যে থেকে কোন গুলিটা কোন বন্দুক থেকে বেরিয়েছে, কে কাকে মেরেছে। আরে এরকমটা কি করে হতে পারে সারিকা? তুমি আরেকবার চেক করো ভালো করে। স্যার আমি 3 বার চেক করেছি, আমার কোনো ভুল হয়নি। আরে সারিকা, আপনার ভুল হতেই পারে না, কোনো ভুল। আপনি এত ব্রিলিয়েন্ট, ভুল তো কোথায় ফেঁসে গেলেন আপনি? ফেঁসেছে এইখানে অভিজিৎ, যে তোমরা ছাদ থেকে কটা লাশ পেয়েছিলে? 5টা লাশ। আর সব লাশগুলোর পাশে একটা একটা করে বন্দুক ছিল, রাইট? কারেক্ট। আর ওই বন্দুকগুলো থেকে কটা গুলি চলেছিল? 6টা গুলি, এক একটা গুলি 5 জনের শরীরে আর একটা দেওয়ালে। তার মানে ওখানে যে 5টা বন্দুক তোমরা পেয়েছো, এই 6টা গুলি সেই বন্দুকগুলো থেকেই ছোড়া হয়েছে, কারেক্ট? রাইট স্যার। এইখানেই ফেঁসে গেছি। যদি ওখানে 6টা গুলি চলে থাকে না, তাহলে বন্দুকও 6টাই আছে, 5টা নয়। 6টা গান? ইয়েস। আরে ডক্টর সালুকে, যদি ওখানে 6টা গানই থাকতো তাহলে 6টা আমরা পেলাম না কেন? সেইটাই তো অভিজিৎ, সেটা তো আমিও বলছি। এইখানেই তো ফেঁসেছি আমরা, কিছু না কিছু গন্ডগোল তো নিশ্চয়ই আছে। আচ্ছা ডক্টর সালুকে, আপনি তো এটা বলতে পারেন যে কে কাকে মেরেছিল? হ্যাঁ, দেখো, এই আকাশ মেরেছে ব্রিজেশকে, ব্রিজেশ চন্দনকে, চন্দন দীপেনকে, আর দীপেন মেরেছে ঈশানকে। আর ঈশান মেরেছে আকাশকে, তাই না ডক্টর সালুকে? এইখানটাই ভুল করে ফেললে, কারণ ঈশান আকাশকে মারেনি। ঈশানের বন্দুক থেকে যে গুলিটা চলেছে ওটা গিয়ে লেগেছে দেওয়ালে, যেটা আমি বার করেছি ওখান থেকে। এই হচ্ছে সেই গুলি। তাহলে আকাশের মৃত্যু কার বন্দুকে হয়েছে? সেই 6 নম্বর গান থেকে, যেটা আপনারা এখনো পাননি খুঁজে। যদি ওখানে আরেকটা গান থাকতো, মানে 6 নাম্বার গান, তার মানে ওখানে আরেকটা খুনি ছিল। সিআইডির নজর থেকে কিভাবে বেঁচে পালালো? ছাদটা আরেকবার চেক করতে হবে আমাদের। আর এদের পরিবারের লোকেদের বিউরোতে ডাকো। মাসিমা, আপনি নিজেকে সামলান, আমরা সম্পূর্ণ চেষ্টা করছি। তোর আবার কি হলো? স্যার, আমি যখন কাউকে কাঁদতে দেখি না, তখন আমার চোখ থেকেও যেন গঙ্গা যমুনা বয়ে যায় স্যার। এই চোখের জলটা বাঁচিয়ে রাখ বাবু, যখন ডিসিপি চিত্রলে জানতে পারবে না যে তুই ওই গুলিটা লোকাতে পারিসনি আর রজত স্যার তোর থেকে গুলিটা নিয়ে নিয়েছে, তারপর দেখবি উনি তোকে কিভাবে কাঁদায়। মাসিমা, নিজেকে সামলান প্লিজ, প্লিজ প্লিজ স্যার, চিত্রলে স্যারকে বলবেন না স্যার। যখন উনি আমার সামনে আসেন না, তখন আমার পা কাঁপতে থাকে। তুই তো সেদিন ওই ল্যাপটপটাও ঠিক করে ভাঙতে পারিসনি, না তো গুলিটা লুকাতে পেরেছিস। তুই তো এটাই ভুলে গেছিস যে আমরা সিআইডিতে কি করতে এসেছি। কেসই তো সলভ করতে এসেছি। কেস সলভ করতে না রে বোকা, আমরা স্যার, ইনি আকাশের ওয়াইফ পুনম, চন্দনের মা, দীপেনের ওয়াইফ মানসী, ইনি ব্রিজেশের বাবা জগদীপ, আর ঈশানের ভাই গৌরব। দেখুন, আমরা সত্যি খুব দুঃখিত। কোনো পরিবারের আপনজনকে হারানো খুব একটা সহজ নয়। আর এরকম একটা অদ্ভুত সময়ে আমরা আপনাদেরকে ডেকেছি। আর খুন যখন হয়েছে তো জিজ্ঞাসাবাদ তো করতেই হবে। আমার তো বিশ্বাসই হচ্ছে না স্যার যে আমার ছেলে চন্দন আর এই পৃথিবীতে নেই। আমার মনে হচ্ছে স্যার যেন আমি কোনো খারাপ স্বপ্ন দেখছি। মাসিমা, আমরা আপনার দুঃখটা বুঝতে পারছি, কিন্তু আপনি এটা বলতে পারেন এই 5 জনের মধ্যে কোনো শত্রুতা ছিল? না স্যার, না। আকাশ তো এদের মধ্যে কাউকে চিনতও না, তাহলে শত্রুতা কি করে হবে? ব্রিজেশ এদের দুজনকে জানতো না। আমি ওর সব বন্ধুদের খুব ভালো করে চিনি। আমি না তো এদের নাম কখনো ওর মুখে শুনেছি, আর না তো ওদেরকে ব্রিজেশের সঙ্গে ঘুরে বেড়াতে দেখেছি। এদের সবার কাছেই গান ছিল। গান কি করে এলো এদের কাছে, আপনারা কিছু জানেন? জানি না স্যার। ক্ষমা করবেন মাসিমা, কিন্তু দীপেনের মৃত্যু আপনার ছেলে চন্দনের বন্দুক দিয়ে হয়েছে। কে? আমার স্বামীকে আপনার ছেলে মেরেছে? এই শিক্ষা দিয়েছিলেন আপনি আপনার ছেলেকে? এই এক মিনিট, আপনার স্বামীও ধোয়া তুলসী পাতা নয়, উনিও খুন করেছেন। আর ওনার গুলি দিয়েই ঈশানের মৃত্যু হয়েছে। কি?
ঈশানকে দীপেন মেরেছে? দেখুন, এই মামলা কোনো সহজ সরল মামলা নয়। আমাদের এর শেষ পর্যন্ত পৌঁছতে হবে। সচিন, শ্রেয়া, এই 5 জনকে খুব ভালো করে জিজ্ঞাসাবাদ করো, এক একটা ডিটেলস বার করো, কোনো জোর জবরদস্তি করবে না। স্যার, বলুন পুনা ম্যাডাম। স্যার, মানসী বলছেন যে 2 দিন আগে দীপেনের ব্যবহার একটু অন্যরকম লাগছিল। আচ্ছা, অন্যরকম ব্যবহার? ঠিক কিরকম? 2 দিন আগে কিছু কিছু ব্যাপার নিয়েই ইরিটেট হয়ে যেত, চিৎকার করতো। কোন কথায় চিৎকার করছিল? আমি ওর প্যান্ট ওয়াশিং মেশিনে ধোয়ার জন্য রাখলাম, প্যান্টের জেব চেক করলাম তো একটা কাগজ পেলাম, ওই ব্যাপার নিয়ে চিৎকার করতে থাকলো। কি লেখা ছিল কাগজে, আপনার কিছু মনে আছে? মনে হয় একটা নাম্বার ছিল। নাম্বার? কিরকম নাম্বার? মনে হয় CH2 স্যার। স্যার, কাগজটা ছেঁড়া ছিল, আমি ঠিক করে পড়তে পারিনি স্যার। অর্ধেক ছেড়ে যাওয়া কাগজ, CH2। আমরা এখানে 6টা গুলি পেয়েছি, যেটার মধ্যে 5টা গুলি 5টা বন্দুক থেকে বেরিয়েছে। 6 নম্বর গুলিটা যেটা আমরা এখান থেকে পেয়েছি, সেটা কোন বন্দুক থেকে বেরিয়েছে? সেই বন্দুকটা তো আমরা পাচ্ছি না। সেই বন্দুকটা খুঁজতে হবে। ফেডরিক, ভালো করে খোঁজো। স্যার, পুরো ছাদ খুঁজে ফেলেছি, কোথাও কোনো গান নেই। স্যার, এটাও তো হতে পারে স্যার যে ছাদে 5 জন নয় 6 জন ছিল, আর যেই দরজাটা খুললো ওই 6 নম্বর লোকটা সুযোগ বুঝে পালালো বন্দুকটা সঙ্গে নিয়েই। না স্যার, দরজা খোলার পর আমরা দরজার সামনেই ছিলাম, আমাদের সামনে থেকে কেউ ওখান থেকে পালায়নি। স্যার, 1 মিনিট, হতে পারে গুলিটা এই ছাদ থেকে চালানোই হয়নি, হয়তো সামনের কোনো ছাদ থেকে চালানো হয়েছে। সামনে কোনো ছাদ থেকে? হতে পারে, হতে পারে। দেখ, একটা কাজ করো, তুমি এই টেরেসেই দাঁড়িয়ে থাকো, ওখানে যেখানে আকাশ দাঁড়িয়ে ছিল। ইয়েস স্যার। স্যার, যদি গুলি এত দূর থেকে চালানো হয় তাহলে তো রাইফেলের দরকার পড়বে, কিন্তু আকাশের লাশ থেকে তো আমরা গানের গুলি পেয়েছি। পুরবি, এটা জানা জরুরি নয় যে গুলিটা রাইফেল থেকে চলেছিল। অন্য বন্দুকের গুলিও 100 মিটার দূর থেকে তাক করা যেতে পারে, বুঝেছো? আপনারা যেতে পারেন। থ্যাংক ইউ। 5টা মৃত লোকের মধ্যে কোনো না কোনো কানেকশন তো আছেই, কিন্তু কি? হ্যাঁ স্যার, কোনো তো একটা সূত্র আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না। পঙ্কজ, সব ডিটেল লিখে নিয়েছো? হ্যাঁ স্যার, এই দেখুন, আকাশ SBL কোম্পানিতে হেড ক্লার্ক ছিল, চন্দন ক্যান্ডেলউইক কলেজে লাইব্রেরিয়ান ছিল, ব্রিজেশ এস্টেট এজেন্ট, ঈশান AKD স্কুলে টিচার ছিল, আর দীপেনের কাপড়ের দোকান ছিল স্যার। মানে 5 জনের কাজ আর পেশা একে অন্যের সাথে একেবারেই মিলতো না। নিখিল, এই 5 জনের ফোন রেকর্ড চেক করেছো? হ্যাঁ স্যার, চেক করে নিয়েছি। হ্যাঁ স্যার, এরা তো নিজেরা কখনো নিজেদেরকে কেউ ফোন করেছিল আর না মেসেজ করেছিল স্যার। আশ্চর্য, না কল না মেসেজ। 5 জন অচেনা লোক একে অন্যকে খুন কেন করবে? কিছু তো আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না। এদের বাড়ি কোথায়? স্যার, এদের 5 জনেরই বাড়ি আলাদা আলাদা জায়গায়। বাড়িও আলাদা আলাদা এলাকায়? সেটা কোন সূত্র যা দিয়ে এদের 5 জনকে বাঁধা যায়? পঙ্কজ, এই আকাশ কোথায় কাজ করে? স্যার, SBL কোম্পানিতে। SBL কোম্পানিতে আকাশ, ক্যান্ডেলউইক কলেজে চন্দন, AKD স্কুলে ঈশান। SBL কোম্পানি, ক্যান্ডেলউইক কলেজ আর AKD স্কুল, এই 3টে তো মতিলাল নগরে, তাই না? হ্যাঁ স্যার। মতিলাল নগর। আর এই ব্রিজেশ আর দীপেনের দোকান কোথায়? স্যার, সেটাও তো মতিলাল নগরে। মতিলাল নগর, মতিলাল নগর, এটাই সেই মিসিং লিংক, মতিলাল নগর। আচ্ছা, এই মতিলাল নগরের ম্যাপটা বার করো তো। হ্যাঁ স্যার।
একেডি স্কুল, এসবিএল কোম্পানি, ক্যান্ডেলউইক কলেজ, আর এইখানে হলো ওদের দুজনের দোকান। মানে এই সবার মধ্যে 1-1.5 কিলোমিটারের দূরত্ব। স্যার একটা আশ্চর্যজনক খবর পাওয়া গেছে। সেটা কি? স্যার এই 5 জনই 6 মাস আগে অন্য একটা জায়গায় কাজ করত, কিন্তু হঠাৎ করে সবাই নিজেদের কাজ ছেড়ে নতুন কাজ খুঁজে নিল। শুধু নতুন কাজই খোঁজেনি শ্রেয়া, মতিলাল নগরে নতুন কাজ খুঁজেছে। মতিলাল নগরে খোঁজ নাও, খবর নাও বিগত 6 মাসে ওখানে কোনো বড় দুর্ঘটনা হয়েছে কিনা, অথবা কোনো অন্যায় হয়েছে কিনা। যদি আকাশের ওপর কেউ গুলি চালিয়ে মেরে থাকে, তাহলে আমার মনে হয় গুলি এখানে এই টেরেস থেকেই চালানো হয়েছে, কারণ আকাশ ওখানে দাঁড়িয়ে ছিল যেখানে ফেডরিক আছে। আকাশ ওইখানে দাঁড়িয়ে থাকলে তাহলে গুলি এখান থেকেই চালানো হয়েছিল স্যার, ছাদের এখান থেকে। ফেডরিক, রেডি তুমি? ইয়েস স্যার। ওকে, 1 2 3 ফায়ার। হ্যাঁ স্যার, এখান থেকে তো অনায়াসে আকাশের ওপর গুলি চালানো যেতে পারে। হ্যাঁ পুরবি, গুলিটা লাগার পর আকাশ ঠিক সেই জায়গাতেই পড়বে যেখান থেকে আমরা ওর লাশটা পেয়েছিলাম। মানে আকাশের খুনি জানতো যে ওই 5 জন এই ছাদে আসবে, তাই এখানেই লুকিয়ে ওদের জন্য অপেক্ষা করছিল। এক্স্যাক্টলি রজত, এক্স্যাক্টলি। এই বিল্ডিং এ যারা থাকে আর ওয়াচম্যানকে আমরা চলো জিজ্ঞাসা করি, জানা তো যাবে যে এই টেরেসে কেউ এসেছিল কিনা। আর স্যার আপনি বলেছিলেন 6টা গান, আমরা মেনে নিয়েছি। আপনি বলেছিলেন 6 জন লোক, আমরা সেটাও মেনে নিয়েছি। কিন্তু যখন আমরা বলছি আকাশের যে গুলিটা লেগেছিল সেটা সামনের ছাদ থেকে চালানো হয়েছিল, সেটা তো মানুন। মানতে পারবো না, কারণ আকাশের থেকে ওই বন্দুকটা পর্যন্ত যার থেকে আকাশের গুলি লেগেছে কেবলমাত্র 3 ফিট দূরত্ব ছিল। এত কাছ থেকে? আগে হ্যাঁ, মানে খুনি ছাদেই ছিল। আর এই 6 নম্বর গানটাও? স্যার যে এলাকায় এই 5 জন লোক কাজ করতো, মতিলাল নগর, ওই এলাকায় গত মাসে একটা ডাকাতি হয়েছিল। এরকম রবরি? ব্যাংক ডাকাতি স্যার। ওই এলাকার উমং সেবা ব্যাংকে 13ই নভেম্বর একটা ডাকাতি হয়েছিল, যাতে 23 কোটি টাকা আর অনেক সোনা চুরি হয়েছিল। আচ্ছা, এই 5 জন মতিলাল নগরে কাজ করত অক্টোবর থেকে, আর ঠিক 1 মাস পর ওখানে 30 কোটি টাকার ডাকাতি। স্যার এই ডাকাতিটার সাথে এই 5 জনের মৃত্যুর কোনো সম্পর্ক নেই তো? আবার কানেকশন আছে ফ্রেডি, কানেকশন আছে। আমার মনে হয় এই সমস্ত খুন টাকার জন্যই করা হয়েছে। স্যার কেসটা তো ভীষণই জটিল হয়ে গেছে। ছাদে 5 জন ছিল, সবার কাছে একটা একটা করে গান আছে, সবার গান থেকে একটা একটা করে গুলি চলেছে। কিন্তু স্যার আকাশের গান থেকে যে গুলি চালানো হয়েছে সেটা তো পাওয়াই যায়নি। হ্যাঁ সেটাই তো, আকাশকে যে বন্দুক দিয়ে গুলি করা হয়েছে সেটা পাওয়া যাচ্ছে না। ঈশানের ওপর গুলি চালিয়েছে দীপেন, আর দীপেনের ওপর গুলি চালিয়েছে এই চন্দন। তারপরে ব্রিজেশ চন্দনকে মারে, আর তারপরে আকাশ ব্রিজেশকে মারে। আকাশ ব্রিজেশকে মেরেছে, তার মানে হলো বাকি থাকে কে? বাকি থাকে আকাশ। তারপরেও হতে পারে আকাশ ঈশানের কাছে গিয়েছিল এটা দেখার জন্য যে ঈশান বেঁচে আছে না মরে গেছে। আর যখন আকাশ ঈশানকে দেখছিল, হয়তো ওই মুহূর্তে। বস, একটা দারুণ খবর পেয়েছি। তাড়াতাড়ি বলো না শাহরুখে। ঈশানের প্যান্টের ওপর কিছু রক্তের ফোঁটা পেয়েছি, আর আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই যে এই রক্তটা ঈশানের নয়, আকাশের। কি? আর এই কথাটা একদম সঠিক যে আকাশ ঈশানের গুলিতে মরেনি। ঈশানের বন্দুকের গুলিতে মরেনি? না শালুকে স্যার, আপনি তো কেসটাকে আরো জটিল করে দিলেন। শুধু তাই নয় রজত, এবার যে কথাটা বলবো সেটা শুনে তুমি সিআইডি থেকে রেজিগনেশন দিয়ে দিতে পারো। স্যার আমার নেই সালুকে স্যারকে ভীষণ পছন্দ, সিআইডির ইনভেস্টিগেশনে তো ওয়ার্ড লাগিয়ে দেয়। আসল কথাটা এই বস যে আকাশের যে গুলিটা লেগেছে ওই গুলির মধ্যে আমি ব্ল্যাক ওয়াক্স, কালো মোমের ছিটে পেয়েছি। ব্ল্যাক ওয়াক্স? কালো মোম? স্যার তাহলে কালো মোম ব্যবহার করলে গুলি কি বেশি শক্তিশালী হয়ে যায় নাকি? না নিখিলে, সেরকম কোনো কথা নয়। ব্ল্যাক ওয়াক্সে কোনো গুলি শক্তিশালী হয় না, বুঝেছো?
কথাটা অন্য। একটা কাজ করো সূর্য, এখানে শুয়ে পড়ো তো। মাটিতে স্যার? হ্যাঁ এখানে, আকাশের লাশটা যেখানে পড়েছিল। ওকে স্যার। নিখিল, তুমি এখানে শো, ঈশানের জায়গায়। স্যার। শালুকে, ঈশানের প্যান্টে কোথায় রক্তের ফোঁটা পাওয়া গেছিল? এখানে, হাঁটুর পাশে। হাঁটুর কাছে? হতে পারে আকাশ ঈশানকে দেখার জন্য এইভাবে ঝুঁকেছিল, যেই আকাশের গুলিটা লাগে আর রক্তের ফোঁটাটা ঈশানের প্যান্টে লাগে, এখানে হাঁটুর পাশে। শালুকে, এর মানে হলো গুলিটা নিচ থেকে উপরে চালানো হয়েছে, নিচ থেকে উপরে। একদম ঠিক বস, গুলিটা নিচে থেকে উপরের দিকেই চলেছিল আর গুলি খুব কাছ থেকে ছোঁড়া হয়েছিল। কিন্তু শালুকে, তুমি একটু আগে বললে না যে গুলির পাশে যে ব্ল্যাক ওয়াক্সের ট্রেসেস পেয়েছিল কালো মোমের, তাহলে কি এটার মানে দাঁড়ায় শালুকে ব্ল্যাক ওয়াক্স, কালো মোম জুতোর পালিশে কাজে লাগায়, শু পালিশে? স্যার, এর মানে গান ঈশানের জুতোর মধ্যে ছিল। কিন্তু স্যার, জুতো তো আমরা ভালো করে চেক করেছি। যদি বন্দুক জুতোর মধ্যে থাকতো তাহলে আমরা পেতাম তো। হ্যাঁ সচিন, যা কিছু লুকিয়ে আছে ঈশানের জুতোতেই আছে। ওর জুতোটা আবার ভালো করে চেক করো। কি ডক্টর সালুকে, কি বুঝলেন? আরে কি ব্যাপার, এসো এসো। আজকাল তো তোমরা সমস্ত কেস আমার সাহায্য ছাড়াই সেরে ফেলছো দেখছি, কিন্তু এই কেসটাতে তো তোমাদের অনেকবার আসা যাওয়া করতে দেখছি। হ্যাঁ, আপনি সেই জন্য খুব গর্বিত, তাই না? যে আমরা বর আপনার দরজায় করা নাড়ছি। কিছু জানতে পারলে আমাদের কাইন্ডলি বলে দিন। এইটা জানতে পেরেছি যে এই বন্দুকটা ঈশানের জুতোর মধ্যেই ছিল। আরে, জুতোর মধ্যে ছিল, আমরা কেন দেখতে পারলাম না? কারণ ঈশানের এক পায়ের জুতোই পাল্টে গেছে। জুতো বদলে দিয়েছে? কিন্তু স্যার, দু পায়ের জুতোই তো দেখতে একই রকম। শুধু দেখতেই ফ্রেডি, শুধু দেখতে। আমি এই ঈশানের দুটো জুতোর থেকে পাওয়া ঘামের ডিএনএ টেস্ট করিয়ে দেখেছি। ঈশানের এই ডান পায়ের জুতো থেকে দুটো আলাদা আলাদা ডিএনএ পেয়েছি, যার মধ্যে একটা ডিএনএ ঈশানের আর একটা হয়তো সেই খুনির, যে জুতোটা পাল্টে নিয়েছে। একদম ঠিক। তার মানে আমরা ওখানে পৌঁছানোর আগেই খুনি ঈশানের জুতোটা পাল্টে দিয়েছিল। আর এই খুনি নিশ্চয়ই সেই সমস্ত লোকেদের মধ্যেই একজন যারা খুন হওয়ার জাস্ট পরেই ছাদে এসেছিল। এই রকমের জুতো কে পরেছিল? তোমার কিছু মনে পড়ছে? দীপক স্যার, ওই ওয়েটার দীপকও এইরকমই জুতো পরেছিল। দীপক? এই দীপকের শেষ সময় এবার চলে এসেছে। স্যার, ওইটা দীপকের বাড়ি থেকে আসছে। স্যার, ওখানে দীপক নামের কেউ থাকে না, ঘনশ্যাম নামে একজন থাকে। আর স্যার, দীপক যে ঠিকানাটা দিয়েছিল ওটা ভুল। অনেক লম্বা চওড়া প্ল্যান করেছিল এই দীপক। প্রথমে এই চারজনকে অন্য লোককে দিয়ে মারা করিয়েছে, তারপরে আকাশকে ঈশানের জুতো থেকে। কিন্তু স্যার, এই দীপকের ওই পাঁচজনের সাথে কি শত্রুতা ছিল যার জন্য এত গভীর ষড়যন্ত্র করলো? সচিন, আমার তো মনে হয় সব কটা খুন ওই উমং সেবা ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িয়ে আছে। আপনার আইডিয়া একেবারে ঠিক স্যার। ওই ব্যাংক রবারির ডিটেলস আমরা পেয়ে গেছি। 6 জন মিলে লুটপাট করেছিল স্যার। এর মধ্যে 5 জন তো ওরাই স্যার, যারা মারা গেছে। আর 6 নম্বর হচ্ছে এই ওয়েটার দীপক। ওয়েটার দীপক? দীপক, এই দীপককে যত তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে। ওই ওয়েটার দীপক 30 কোটি টাকার চুরি করেছে? না না, একটা খুনও করেছে ও। খুন? ভগবান আমাকে বাঁচিয়ে নিয়েছেন, নাহলে ও কোনোদিন আমার গলা কেটে আমার থেকেও টাকা পয়সা চুরি করে পালিয়ে যেত। ব্যাকগ্রাউন্ড চেক না করে ওকে চাকরিতে রেখেছিলেন আপনি? আসলে তো বিয়ের এখন মৌসুম চলছে, আর এই সময় আমাদের স্টাফ কম ছিল। ওর মুখ চোখ দেখে আমার ঠিকঠাক বলে মনে হলো, তাই ওকে আমি রেখে দিয়েছিলাম। স্যার, এই হলো গিয়ে শ্যাম। জি স্যার। ওই পার্টিতে দীপকের সঙ্গে তুমিই ছিলে? হ্যাঁ স্যার। তুমি দীপককে কারোর সঙ্গে কথা বলতে দেখেছিলে ফোনেতে বা ওই পার্টিতে? না স্যার, উনি পুরো পার্টিতে চুপচাপই ছিলেন স্যার। আমি ওনাকে কারোর সঙ্গে কথা বলতে দেখিনি স্যার। মনে করে দেখো, ওই দিন এমন কিছু ঘটেছিল যেটা একটু অন্যরকম ছিল। স্যার, যখন এই ঘটনাটা ঘটে তো তার আগে আমরা ওই ফ্ল্যাটেই কোল্ড ড্রিঙ্কস আনতে গিয়েছিলাম, তো আমাকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে আগে পাঠিয়ে দেয়। যখন আমি কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিচে নামছিলাম
তখন আমি একটা ডোর বেলের আওয়াজ শুনতে পাই। ওই ফ্লোরে তো দুটোই ফ্ল্যাট আছে না সামনাসামনি? হ্যাঁ স্যার। তাহলে যে ফ্ল্যাটের ও বেল বাজিয়েছিল সেখানে থাকে কে? ওই ফ্ল্যাটটা স্যার ওই দুজন হাজব্যান্ড ওয়াইফেরই, যাদের সঙ্গে আপনারা ছাদে কথা বলছিলেন। সেই যে বেহুশ হয়ে গেছিল না? হ্যাঁ স্যার, উনি। থ্যাংক ইউ। আমার মনে হয় দুজন কেসের সাথে জড়িয়ে। মনে তো সেটাই হচ্ছে। স্যার, স্যার আমরা সত্যি বলছি, এই খুনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই স্যার। দেখো, মিথ্যে বলো না। সিআইডি ভদ্রলোকেদের জন্য ভদ্র আর অপরাধীদের জন্য ভয়ঙ্কর। এখনো সময় আছে, সত্যি কথাটা বলো, না হলে ফেঁসে যাবে তোমরা। সত্যিটা বলে দিই, নয়তো 5 লাখ টাকার জন্য জেলে গিয়ে পৌঁছতে হবে। জোরে বলো। আসলে ও বলছে। আমাদের ক্ষমা করে দিন স্যার, আমরা তো শুধু স্যার ওই ওয়েটারের কাছ থেকে টাকা নিয়েছিলাম, কিন্তু স্যার আমাদের এই খুনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। না। কিসের জন্য টাকা? ওই যে স্যার। কিসের জন্য টাকা? ওর সাহায্য করার জন্য স্যার। কিরকম সাহায্য? স্যার, ও আমায় বলেছিল যে আমি অজ্ঞান হওয়ার নাটক করি, আর সব লোক তখন আমাকে নিয়ে ব্যস্ত হোক। ও, যখন ও ড্রামা করছিল তখন ওয়েটার ঈশানের জুতোটা নিজের জুতোর সঙ্গে বদলে দিল। তোমরা অনেক বড় অপরাধ করেছো। একজন খুনিকে সহযোগিতা করে তোমরা এতটাই অপরাধ করেছো যতটা ওই খুনি করেছে। কোথায় থাকে সেই ওয়েটার? কোথায় থাকে সেই ওয়েটার? জানি না স্যার, ও নিজেই এসেছিল আমাদের বাড়িতে, আর ও 5 লাখ টাকা দেবে বলে কথাও দিল আমাদের। আর কি কি জানো ওর ব্যাপারে বলো। স্যার, একবার ওকে ফোনে কোনো একটা ব্যাংকের ব্যাপারে কথা বলতে শুনেছিলাম স্যার। ব্যাংকের নাম? ওটা উমং সেবা ব্যাংক নয় তো? না স্যার, ও তো ফোনে অন্য কোনো ব্যাংকের ব্যাপারে কথা বলছিল। অন্য কোনো ব্যাংকের ব্যাপারে কথা বলছিল? তাহলে তো স্যার এই ওয়েটার সবকিছু গুছিয়ে পালানোর জন্য তৈরি হচ্ছে। হ্যাঁ, রজত ওই নাম্বারটা মনে পড়ছে, CH2? এটা হয়নি তো যে ব্যাংকে ডাকাতি করা পুরো টাকাটা অন্য কোনো ব্যাংকে লকারে লুকিয়ে রেখেছে, যেটার নাম্বার CH2ও হতে পারে। খোঁজ নিয়ে দেখতে হবে যে কোন ব্যাংকের লকারে CH2 নাম্বার আছে। হ্যাঁ অভিজিৎ, আমরা এখানে মানি গ্রোথ ব্যাংকের সামনে দাঁড়িয়ে আছি। তোমরা কোথায়? এই পুরো শহরে 3খানা ব্যাংক এমন আছে যাদের লকারের নাম্বারে CH2 থাকতে পারে। দেখা যাক এই ওয়েটারটা তোমার জালে ফাঁসে নাকি আমার জালে, নাকি ফের এসিপি স্যারের জালে। হ্যাঁ, ওকে ওকে ওকে। এই ওয়েটার পাক্কা আপনার জালেই ধরা পড়বে। আমি ব্যাংকের থেকে জানতে পেরেছি যে 23 কোটি টাকা লুট হয়েছিল, তার 2 দিন পর ব্যাংকে একটা লকার খোলা হয়েছে। সেটা কোনো আকাশ কুমার নামের একজনের। ও, তাহলে ওই লকারের সিগনেটারি ওই ওয়েটার? হ্যাঁ স্যার, ওই ওয়েটারই। স্যার ওই দেখুন, ওই ওয়েটারটা এসে গেছে। স্যার, একে এখানেই ধরে নি। না নিখিল, এখানে নয়, একে ভেতরে যেতে দাও, পরে দেখা যাবে। স্যার, এই ওয়েটারটা এত ছোট ব্যাগে 23 কোটি টাকা রেখে দিয়েছে। শ্রেয়া, সব টাকা একসঙ্গে তুলে নি নিশ্চয়ই, অল্প অল্প করে ব্যাংক থেকে তুলছে সব টাকা। চলো এইবারে গিয়ে ওর হালচাল একটু জেনে আসি। আস্তে আস্তে চোখ খোল, চোখ খোল। কে করলো তোর সাথে এরকম? হ্যাঁ, কে ছিল তোর সঙ্গে গাড়িতে? চল নিচে নাম, নিচে নাম।
সরি স্যার, আমি জেনে বুঝে করিনি স্যার, হঠাৎ করে সামনে চলে এলো। দেখতে পাস না? হ্যাঁ, ও নো, তো মারাই গেল। কিন্তু একটা কথা পরিষ্কার, এসবের পেছনে শুধু এ নয়, মাস্টার মাইন্ড অন্য কেউ আছে। মাস্টার মাইন্ড নিশ্চয়ই সেই যে গাড়ি থেকে একে ফেলে দিল। কিন্তু স্যার ওই 5 জন তো আগেই মরে গেছে, এবার এও মরে গেল। ওই মাস্টারমাইন্ড পর্যন্ত পৌঁছানোর পথটা তো এদের মৃত্যুর সাথেই মুছে গেল। ও না শ্রেয়া, যদি এই ব্রেসলেটটা তারই হয় যার কথা আমি ভাবছি, তাহলে এই মাস্টার মাইন্ড আমাদের থেকে বাঁচতে পারবে না। আপনারা আগে আমরা, হ্যাঁ এমনি চলে আসলাম আপনি কেমন আছেন জানতে। এখন কেমন কাটছে আপনার জীবন? একজন বিধবা মহিলা যার স্বামী সবে মাত্র তাকে ছেড়ে চলে গেছে, তার জীবন কিরকম কাটবে? এখন শুধু কান্নাই কান্না। আপনি একটা নিন, আমি আবার কারোর চোখের জল দেখতে পারি না। নিন, মুছে নিন। এটা এই ব্রেসলেটটা কি হয়েছে? খুব চেনা মনে হচ্ছে, তাই না? জানো এটা কার? না, আমি জানি না। দীপকের হাত থেকে পেয়েছি। দীপকের হাত থেকে। কে দীপক? দীপক সেই ওয়েটার দীপক। হ্যাঁ ব্যাস, গাড়ি থেকে পড়তেই ও এটা তুলে নিয়েছিল নিজেকে বাঁচানোর জন্য, তাই না? বেচারা নিজেকে তো বাঁচাতে পারেনি, কিন্তু ওর এই ব্রেসলেট ওর হাতে চলে এসছে। আরে আপনার হাতে এই দাগটা কিসের? আপনারা সবাই আমায় ফাঁসাতে চান না? হ্যাঁ, এটা ও এটা সেই ব্যাগটা না যেটা নিয়ে দীপক ব্যাংক থেকে বেরিয়েছিল? হ্যাঁ, একটু ধরো তো। আরে বাপ রে, এতগুলো টাকা! পুনম দেবী, আপনি তো বলছিলেন যে আপনার জীবন চোখের জলে কাটছে। মনে হয় সব চোখের জল টাকা হয়ে গেছে। আরে কোথায় যাচ্ছেন আপনি? কোথায় পালাচ্ছেন আপনি? হ্যাঁ, ছাড়ো, নিজের টাকাগুলো তো নিয়ে যাও। এই অপরাধের শুরু আমি করিনি। আমি ভেসে গেছিলাম এইসবে। তাহলে শুরুটা কি করে হয়েছিল? প্রায় 1.5 মাস আগে একদিন রাতে আমার হঠাৎ ঘুম ভেঙে গেল। দেখলাম তো ঘরেতে আকাশ ছিল না। নিচে এসে দেখলাম যে আকাশ আর ওর 5 জন বন্ধু ব্যাংক ডাকাতি সেলিব্রেট করছিল। ওরা ব্যাংক তো ডাকাতি করেছিল, কিন্তু সবাই সন্দেহবাতিক ছিল। কেউ একে অপরকে বিশ্বাস করতো না। আসলে কোটি টাকার ব্যাপার ছিল, তাই জন্য ওরা একটা প্ল্যান বানায় যাতে কেউ কাউকে না ঠকাতে পারে। সমস্ত টাকা ওরা অন্য একটা ব্যাংকে রেখে দিয়েছিল। ব্যাংকের নাম শুধু চন্দন জানতো, ব্যাংকের অ্যাড্রেস শুধু ঈশান জানতো। দীপেন ওই ব্যাংকের সিগনেটারি ছিল। আকাশের কাছে ওই ব্যাংকের লকারের চাবি ছিল, আর লকার নাম্বারটা 2 টুকরোয় ছিঁড়ে ফেলা হয়েছিল, যার এক টুকরো ব্রিজেশের কাছে আর একটা দীপেনের কাছে ছিল। ও, তাহলে সেদিন পার্টিতে সবাই একাট্টা হয়েছিল যাতে ব্যাংক লকারের থেকে টাকাটা বের করা যায়। হ্যাঁ, কিন্তু ওরা সবাই জানতো না যে দীপক আর আকাশ ওদের সবাইকে ঠকাতে চলেছে। ঠকানো? কিভাবে ঠকানো? সেদিন রাতে আসছে দেখ, এই 4টেরই মাথা মোটা, বুঝলি? আর এই ফিল্মে এদের অভিনয় ব্যাস এইটুকুই ছিল, বুঝলি তো? এবার আমরা এদেরকে এই ফিল্ম থেকে সরিয়ে দিই, আর যা মাল আছে
আধা আধি করে নি, বুঝলি? না ভাই, সেটা ঠিক নয়। ভেবে দেখ, 12 কোটি করে নিবি নাকি কোনো ঝামেলা হবে না তো? আমি যেমন বলি শুধু সেরকম করে যা, বিশ্বাস কর কোনো গন্ডগোল হবে না। দীপক আকাশকে বলেছিল যে ওরা 4 জন মরে যাওয়ার পরে ওদের পকেট থেকে ব্যাংক লকারের ডিটেলস বের করে নিতে, কিন্তু আকাশ জানতো না যে দীপক আকাশকেও মারার প্ল্যান করেই রেখেছিল। কেউ আছে? কেউ ওখানে? দরজা খোলো। দরজা খোলো। দীপকের কাছে একটা রিমোট ছিল যেটা দিয়ে ঈশানের জুতো থেকে গুলি বেরিয়ে আকাশ মরে যেত। আমি দেখছি, দরজা খোলো। হে ভগবান! আরে সুমনা, সুমনা, যাও গিয়ে দেখো যদি কেউ এদের মধ্যে বেঁচে থাকে, তাহলে গিয়ে অ্যাম্বুলেন্স ডাকো। তুমি জানতে যে দীপক তোমার স্বামীকে মারার প্ল্যান করেছে, তারপরেও তুমি ওকে বাঁচানোর চেষ্টা করনি। তুমি ওর স্ত্রী ছিলে, তাই না? স্ত্রী? স্যার, বাঁচানো তো দূরের কথা, উল্টে দীপককে ব্ল্যাকমেল করা শুরু করে দিয়েছিল। কেন বাঁচাতাম আমি ওকে? হ্যাঁ, আমি ওকে আদৌ একটুও ভালোবাসতাম না। আর আমার কাছে এত বিষয় সম্পত্তি আসার কথা ছিল, আমার কি দরকার ছিল ওকে? আমার ভবিষ্যৎ তৈরি হয়ে যেত। তো এখন কি হলো? ভবিষ্যৎ গড়া হয়ে গেল? খুনিদের ভবিষ্যৎ জেলে কাটে। পুনম দেবী ফাঁসির দড়ির জন্য অপেক্ষা করে।